হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। তো আমরা এখন কেমিস্ট্রি জিলেট পেপারটা সলভ করব 2026। দ্য ভ্যালু অফ কেসি ফর দ্য রিয়াকশন টু এ কনভার্ট টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু, তো কেসির ভ্যালু আছে 2 × 10⁻³ তো নর্মালি ফর্মুলা কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কনসেন্ট্রেশনস অফ বি কনসেন্ট্রেশনস অফ সি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনস অফ এ হোল স্কোয়ার। তো বি আর সি এর ভ্যালু সেম আছে, 3 × 10⁻⁴, এটা দুবার আছে, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ 3 × 10⁻⁴ হোল স্কোয়ার আছে, এটা কেটে গেল। তো কে এর ভ্যালু হচ্ছে 1 আর কে সি হচ্ছে 2 × 10⁻⁻3। তাহলে আমরা যদি নর্মালি কে এর কথা বলি, তো এটা কে সি আর এটা হচ্ছে কে ইকুয়াল টু 1 আর কেসি ইকুয়াল টু 2 × 10⁻³ হয়ে যাচ্ছে। কে আর কেসির মধ্যে কে গ্রেটার দেন কেসি, তাহলে রিয়াকশানে টেন্ড করবে ব্যাকওয়ার্ড যেতে, তো অপশান বি কারেক্ট। দ্য স্লিমি প্রিসিপিটেট ফরমেট উইদিন দ্য বয়েল বাথ ইজ সফট অ্যান্ড লস হুইচ ইজ নোন অ্যাজ স্লাজ। এটা তোমার হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন ছিল। বয়লিং পয়েন্ট অফ NH3 is higher than that of pH3. নাইট্রোজেনের লোন পেয়ার আছে, হাইড্রোজেন আছে, H আছে, H আছে। এবার হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হয় 3 আর হাইড্রোজেনের হয় 2.1। তো পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হয় আর এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়। পার্শিয়াল পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, পার্শিয়াল পজিটিভ চার্জ, এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ। কিন্তু pH3-তে কী দেখা যাচ্ছে, pH3-তে হাইড্রোজেন আর ফসফরাসের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, 2.1 এরও কত 2.1। তাহলে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি 0। যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0 হয় তাহলে নো হাইড্রোজেন বন্ড, এর ইলেকট্রোনেগেটিভিটি 0 নয়, তাহলে ইয়েস হাইড্রোজেন বন্ড আছে, তো অপশন ডি কারেক্ট। ইফ দ্য ডেন্সিটি অফ H2 ইজ 1 গ্রাম পার মোল ইনভার্স দেন দ্য স্ট্রেংথ অফ মোলারিটি, তো ডেন্সিটি দেওয়া আছে 1 গ্রাম পার ml, স্ট্রেংথ অফ মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। ভলিউম অফ সলিউশন ইজ ইকুয়াল টু 1 লিটার, তাহলে মাস ইকুয়াল টু ডেন্সিটি ইন্টু ভলিউম। ডেন্সিটি 1 গ্রাম পার ml, ভলিউম 1000 ml, ml কেটে গেল, তাহলে এটা 1000 গ্রাম চলে গেল। তো নাম্বার অফ মোল ইকুয়াল টু মাস বাই মোলার মাস। ভলিউম অফ সলিউশন 1 লিটার, মাস কত এলো 1000, মোলার মাস কত এসছে 18, এটা হয়ে গেলো 55.55, তো অপশন বি কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং কার্বোক্যাটায়ন উইল বি মোস্ট স্টেবল, pH3C হবে। কেন হচ্ছে, কারণ সি এর উপর পজিটিভ চার্জ আছে, এখানে বেনজিন একটা নেই, 3টে আছে, এই একটা বেনজিন, এই একটা বেনজিন, এই একটা বেনজিন, প্রত্যেকটা বেনজিন রেজোনেন্সে পার্টিসিপেট করবে, তার জন্য এই পজিটিভ চার্জটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে, তো বি অ্যান্সার হয়ে যাবে। এখানে রেজোনেন্স হচ্ছে অনলি রেজোনেন্স একটা স্ট্রাকচার পাবো, এখানে অনেকগুলো পাবো, 9টা পাবো রেজোনেটিং স্ট্রাকচার, তো বি কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং সেট অফ কোয়ান্টাম নাম্বার ক্যান নট বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রন ইন অ্যাটম, এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 2, এম এর ভ্যালু -3, এস এর ভ্যালু ½, তো অপশন বি হবে, কারণ এম অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু এল হয়, তাহলে এম এর ভ্যালু এল এর থেকে ছোটোই হয়। এই HOCl OH মাইনাস Cl প্লাস, তো OH মাইনাস এখানে যাবে, Cl প্লাস এখানে যাবে, তো অপশান এ কারেক্ট হবে। 500 ml 0.05 মোলারিটি, তাহলে নাম্বার অফ মোল হয়ে যাবে 20, সেকেন্ডটা নাম্বার অফ মোল ইকুয়াল টু হয়ে যাবে 200 0.5, মাল্টিপ্লিকেশন করছি 10, সব মিলিমোলে আসছে। এবার H2SO4 আছে বলে 2H প্লাস তৈরি হবে, তাহলে 2 মাল্টিপ্লাই করে দিতে হবে,
তাহলে N2 20 চলে গেলো। N3 যদি দেখি এটা 6 60 চলে আসবে, সব মিলিমল। এবার কনসেন্ট্রেশন মোলারিটিতে যখন আমরা বার করি তখন N1 N2 N3 সবকটা অ্যাসিড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। ভলিউম সবার অ্যাড করে দিতে হবে, উপরে সব অ্যাড করলে 20 20 60 100 আসছে, আর ভলিউম 500 200 300 1000 আসছে। তো দেখা যাচ্ছে এটা 0.1 দাঁড়াচ্ছে, 10⁻⁻1। কোশ্চেনে পিএইচ জিজ্ঞেস করেছে, খুব সোজা কোশ্চেন। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ কনসেন্ট্রেশনস অফ H প্লাস, তো মাইনাস লগ বেস 10⁻⁻1, তাহলে এটা 1 আসছে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ফর দ্য reaction 2NO plus Cl2 gas convert to 2NOCl, এটাও খুব সোজা হয়ে যাচ্ছে কারণ কে এর ভ্যালু ডাইরেক্ট চলে আসছে NOCl। এবার কনস্ট্যান্ট যেটা 2 আছে সেটা চলে যাবে পাওয়ারে, তাহলে এটা 2 হয়ে গেল। আর NO যেটা আছে তার পাওয়ারে 2 হয়ে যাবে, Cl2 যেটা আছে তার পাওয়ারে 1 হয়ে যাবে। অপশান এ কারেক্ট। অ্যানহাইড্রেস AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlClCl, তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে কারণ এটা 6 ইলেকট্রন, টোটাল 8 ইলেকট্রন হওয়া উচিত ছিল, তো যেটা নেই, তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে। Potential of the following electrochemical cell is close to যেরকম 2 chromium convert to 2 chromium plus 3, তাহলে এখান থেকে 6টা ইলেকট্রন ও রিলিজ করেছে। Fe convert to Fe plus 2, তাহলে এখানে আমরা 3Fe দিয়ে দেবো, 3 দিয়ে দিলাম, এখানেও 6টা ইলেকট্রন রিলিজ করেছে। তো ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম প্লাস 3 এটা হয়েছে অক্সিডেশন, আর Fe থেকে Fe প্লাস 3 অ্যাকচুয়ালি এটা হয়েছে রিডাকশন। তো ঠিক আছে, তো বোঝা যাচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ 6টা হয়েছে। এবার আমরা জানি E0 অফ সেল ইকুয়াল টু E রাইট মাইনাস E লেফট। E রাইট মাইনাস E লেফট, রাইটে যেটা থাকে সেটা হয় রিডাকশন, লেফটে যেটা থাকে সেটা হয় অক্সিডেশন। তাহলে রিডাকশন হয়েছে কে, +2 থেকে 0, এটা হয়েছে তোমার রিডাকশন, আর এটা হয়েছে অক্সিডেশন। তো রিডাকশনের ভ্যালুটা আগে লিখতে হবে, মানে -0.44, আর লেফট থেকে আছে -0.74, তাহলে এটা 0.74 - 0.44, এটা হয়ে যাচ্ছে 0.3। তাহলে E ইকুয়াল টু E0 মাইনাস 0.06 ডিভাইডেড বাই 6 লগ concentrations of right Fe plus 2 whole to the power 3 divided by concentration of Cr plus 3 whole square। তাহলে E0 0.3 minus 0.01 log Fe plus 2 10 to the power minus 2 divided by 10 to the power minus 1 3, এটা হচ্ছে 2। অ্যাকচুয়ালি Fe যেটা আছে এখানে আমরা রিঅ্যাকশনটা লিখি, রিঅ্যাকশনটা এরকম হবে Fe প্লাস 2 6টা ইলেকট্রন খেয়েছে, তারপর 3Fe হয়েছে। এবার দুটো রিঅ্যাকশনকে আমরা যদি যোগ করে দিই তাহলে 3Fe প্লাস 2টা বাদিকে থাকবে, 6টা ইলেকট্রন কেটে যাবে, 2 chromium convert to 2 Cr plus 3 plus 3Fe, তাহলে রাইট সাইডে আছে কিন্তু ক্রোমিয়াম, তাহলে E ইকুয়াল টু E0 মাইনাস 0.06 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু লগ ক্রোমিয়াম প্লাস 3
এটা উপরে থাকছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই FE প্লাস 2 হোল কিউব। তাহলে ই নটের ভ্যালু 0.3 আর এটা আসছে তোমাদের 0.01 লগ ক্রোমিয়াম প্লাস 3 যেটা আছে ওর ভ্যালু হচ্ছে 10⁻⁻1 আর FE যেটা আছে 10⁻⁻2 3। তাহলে 0.3 মাইনাস 0.01 লগ বেস 10⁻⁴। তাহলে 0.30 মাইনাস 0.04 ইকুয়াল টু 0.26। তো অপশান এ কারেক্ট। এটা একটু লেন্দি কোশ্চেন ছিল, এখানে ই নট অফ সেলও বার করতে হবে, রিয়াকশন ব্যালেন্স করতে হবে। এটা আমরা ক্লাসে এই টাইপের কোশ্চেন অনেক করেছি। নর্মালি ই নট অফ সেল দিয়ে দেয়, তো এখানে দুটোই অ্যাড করেছে। ইলেকট্রোপ্লেটিং অন কপার প্লেট বাই গোল্ড, তার মানে আগে কপার প্লেট তৈরি হয়েছে তারপর গোল্ড হয়েছে। তাহলে পটাশিয়াম, তারপর রোসানাইট, কপার প্লেট, গোল্ড প্লেট, মানে কেউ না জানলেও একটা বুঝতে পারতো কপার প্লেটের পর গোল্ড প্লেট লেগেছে। তো অপশন সি কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। অ্যামং দ্য ফলোইং স্ট্রংগেস্ট অ্যাসিড, এটা একটা অ্যালকোহল শ্রেণী। অ্যালকোহল অ্যাসিডিটি সব থেকে বেশি হয় কম্পেয়ার টু অ্যালকাইন, অ্যালকেন, বেনজিন। 84 green colored layer is deposited on copper or copper containing alloy when exposed in air, chemical composition। এটা theoretical question। CuCO3 COOH hold to একটা inorganic question দিয়েছে কিছু। নেক্সট কোশ্চেন, রিডাকশনস অফ দ্য ফলোইং রিয়াকশন। FeSO4টা Fe+2টা কনভার্ট হয়ে গেছে, এখানে তুমি দেখতে পাচ্ছ 2Fe+3তে, তাই না? তাহলে এখান থেকে এটা যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি রিয়াক্ট্যান্ট অফ দ্য ফলোইং রিয়াকশনস, রিডাক্ট্যান্ট। হ্যাঁ, এটা হচ্ছে রিডাক্ট্যান্ট, নিজে অক্সিডাইজ হয়েছে। তো 86, কোশ্চেন নম্বর 86, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট ইউজ অফ বেসিক ফ্ল্যাগ বাই প্রোডাক্ট অফ স্টিল ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে কাজে লাগে, অ্যাজ কস্ট এফেক্টিভ এগ্রিকালচার ফার্টিলাইজারে কাজে লাগে। Next, of the following, the metal that cannot be obtained by electrolysis of the aqueous solutions of their salt is, of the following the metal that cannot be obtained by electrolysis of the aqueous solution of their salt is Mg and Al. Which among the following mixtures are used for the precipitations of buffer solutions? CH3COH, এটা হচ্ছে উইক অ্যাসিড, এটা হচ্ছে উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেসের কম্বাইন সল্ট। NH4OH হচ্ছে উইক বেস আর NH4Cl হচ্ছে উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড, এই দুজনের কম্বাইন্ড সল্ট। তো সি অ্যান্ড ডি কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট কনজুগেট বেস? H2PO4 minus convert to HPO4 minus 2 plus H plus. Water protolysis constant of water increases with temperature, yes. H2O gain H plus convert to H3O plus. Which of the following compound given positive iodoform test এর জন্য দরকার C ডবল বন্ড এর সঙ্গে CH3, এটা থাকলেও চলে যাবে, তাহলে অপশন বি কারেক্ট হয়ে যাচ্ছে। আর অপশন এ যেটা আছে এটা ইথানল CH3CH2OH, এটাও অক্সিডাইজ হয়ে অ্যালকোহল অক্সিডাইজ হয়ে কি তৈরি হয়? CH3C ডবল বন্ড ও হাইড্রোজেন। তো এখানে আয়োডোফর্ম টেস্ট তৈরি হবে, সো CH3 তৈরি হবে। তো পজিটিভ আয়োডোফর্ম টেস্ট এ আর বি কারেক্ট হয়ে যাচ্ছে। তো এটা হয়ে গেল আমাদের কেমিস্ট্রি সলিউশন। নেক্সট আমরা FTP সলিউশন স্টার্ট করে দিচ্ছি। ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য ফলোইং সার্কিট অ্যাক্রস দ্য টার্মিনাল A and B। তো 5 আর 100 500, 25 আর 20 100, তাহলে এখানে কারেন্ট 0 যাবে।
আচ্ছা, এখানে কারেন্ট যদি 0 যায়, 20 আর 25 আর 5 কত, 30, আর এটা কত 120। তাহলে এরা দুজনে কিসে আছে, প্যারালালে আছে। তাহলে 30 ইন্টু 120 ডিভাইডেড বাই 150, 0 0 কেটে গেল, 5 2 4। তো অপশন এ কারেক্ট। Which of the following conditions needed to fulfill for transformer to operate maximum efficiency? Always এটা iron loss equal to copper loss হয়, iron loss equal to copper loss। এবার আয়রন লসের মধ্যে দুজনা পড়ে, একটা হচ্ছে হিস্টেরাইসিস লস আর একটা হলো ইডি কারেন্ট লস। এটা ইকুয়াল টু কপার লস। তো অপশন ডি কারেক্ট। Parallel plate capacitor has a capacitance 10 microfarad. What will be the new value of the capacitance if the overlap area of the plate is double and separation between the plate are double? C equal to epsilon naught A by D, C dash equal to epsilon naught A dash by D dash। এটা হয়ে গেল epsilon naught 2A divided by 2D। তাহলে এটা সি হয়ে গেল, 10 মাইক্রোফ্যারাডই হবে। কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার দ্য রেশিও অফ দ্য কালেক্টর কারেন্ট টু ইমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু 0.9। ফাইন্ড দ্য বেস কারেন্ট, আইবি জিজ্ঞেস করেছে, ইমিটার কারেন্ট দিয়ে দিয়েছে 1.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসির ভ্যালু হয়ে গেল 0.9 ইন্টু 1.8। আচ্ছা, এবার আমাদের আর একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে, এক মিনিট, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, ওই ইকুয়েশনটা দিয়ে হয়ে যাবে। তো চার্জ শেষ। তো আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তাহলে আমরা যদি আইসি দিয়ে ডিভাইড করি, তো আইবি বাই আইসি প্লাস 1 আইই বাই আইসি। এবার আইই বাই আইসির ভ্যালু, আইবি বাই আইসি, আই বাই আইসির ভ্যালু 0.9, এর ভ্যালু আছে কত, 0.9 নয়, এ উল্টো অফ 0.9, তো 1 বাই 0.9 ইকুয়াল টু আইবি বাই আইসি প্লাস 1। তাহলে আইবি বাই আইসির ভ্যালু কত আসছে, আইবি বাই আইসির ভ্যালু আসছে 9 বাই 10, 10 বাই 9 মাইনাস 1। তাহলে এটা 1 বাই 9 আসছে আইবি বাই আইসির ভ্যালু। কোয়েশ্চেনে চেয়েছে এটাকে, কোয়েশ্চেনে চেয়েছে বেস কারেন্ট, তো ওয়াইসি বাই 9। এবার আইয়ের ভ্যালু 1.8, বাট আইবির ভ্যালু তো আমি জানি না। এবার আমাকে কি করতে হবে, আইসির ভ্যালু জানি, এই যে 0.9 ইন্টু 1.8 ডিভাইডেড বাই 9। তাহলে 9 9 কেটে গেলো, 0.1, 0.1 ইন্টু 1.8, এটা হয়ে যাচ্ছে 0.18 মিলি অ্যাম্পিয়ার। তো বি অ্যান্সার কারেক্ট। ডিটারমাইন দ্য গেইন ভিও অ্যান্ড ভিআই অফ দ্য ফলোয়িং। তো ভিও বাই ভিআই, এটাকে বলা হয় ভোল্টেজ গেইন, ইকুয়াল টু মাইনাস আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স। আউটপুট রেজিস্ট্যান্স 2, ইনপুট রেজিস্ট্যান্স 1, আর একটা মাইনাস সাইন হয়ে যাবে। তো এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, এটা হয়ে গেল ইনপুট রেজিস্ট্যান্স, -2 কারেক্ট। হোয়াট উইল বি দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য আরএলসি সার্কিট আন্ডার রেজোনেন্স? রেজোনেন্স হওয়া মানে এক্সএল আর এক্সি সেম হয়ে যাওয়া, এক্সএল আর এক্সি সেম হয়ে যাওয়া। যদি এক্সএল আর এক্সি সেম হয়ে যায়, তাহলে সার্কিটটা এরকম হয়ে যাবে। তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, cos phi মানে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু cos 0 ইকুয়াল টু 1,
ইউনাইটিভ পাওয়ার ফ্যাক্টর, ভিটি অ্যান্ড আইটি দেওয়া আছে, দেন দ্য ফাইন অ্যাক্টিভ পাওয়ার, ভি অ্যাক্টিভ, অ্যাক্টিভ পাওয়ার মানে ভিআরএমএস আইআরএমএস, যেটা অ্যাকচুয়ালি কাজে লাগবে, এটাকেই বলে অ্যাক্টিভ পাওয়ার। ভিআরএমএস হয়ে যাবে ভি নট বাই রুট টু, আইআরএমএস হয়ে যাবে আই নট বাই রুট টু, কস পাই হয়ে যাবে 60 ডিগ্রি, রুট টু কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 1000 ইন্টু কস 61/2, তাহলে 500 ওয়াট হয়ে গেল। তার মানে অপশন সি কারেক্ট। ফাইন্ড দ্য থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন দ্য ফলোয়িং সার্কিট রেসপেক্ট টার্মিনাল এ টু বি। তো থেভেনিন সার্কিটের রেজিস্ট্যান্স বার করতে গেলে আমরা সাপ্লাই কারেন্ট যেটা সোর্স আছে এটাকে ওপেন করে দেই, আর এটাকে আমরা শর্ট সার্কিট করে দেই। শর্ট সার্কিট করে দিলে এটা একটা ওয়্যার হয়ে যাবে, 1 ওহম, এটাও 1 ওহম, এটাও 1 ওহম। এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম বি, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসছে 3 ওহম। তো অপশন সি কারেক্ট। দ্য স্টার্টার ম্যাগনেটিক ফিল্ড অফ 3 ফেজ 4 পোল, তাহলে পি এর ভ্যালু 4, আর এটা কত দিয়েছে 1500। দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি, তাহলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি উই নো দ্যাট 120F ডিভাইডেড বাই পি, এন ইকুয়াল টু এটা, তাহলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি পি ইকুয়াল টু পিএন বাই 120 হয়ে যাবে, এটা ফর্মুলা। 4, এন এর ভ্যালু কত 1500 ডিভাইডেড বাই 120, একটা শূন্য কেটে গেল 3, তার মানে 50 চলে আসছে, অপশন ডি কারেক্ট। 3 phase 50 Hz 4 pole induction motor runs at a speed 1440 rpm, 5 motor slip percentage equal to n minus n divided by, এই সাপ্লাই যেটা আছে না, একটা হচ্ছে রোটারের আছে, ইন্ডাকশন মোটর রান এট স্পিড 1440, তাহলে আমরা যেই ভ্যালুগুলো দিয়েছে ওর থেকে আমরা স্টার্টার আর ভ্যালু পেয়ে যাব, এনএস ইকুয়াল টু হয়ে যাচ্ছে 120 এফ বাই পি, তাহলে 120 ইন্টু 50 ডিভাইডেড বাই পোল 4টে আছে, তাহলে 30 হয়ে গেল, তাহলে 1500 হয়ে গেল, এনএস হয়ে গেল। এবার 1 মাইনাস এনআর বাই এনএস হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল 60, 1500 ইন্টু 100 পার্সেন্টেজ, 1 2 কেটে গেল, 1 2 কেটে গেল, 4% হয়ে গেল। তো অপশন সি কারেক্ট, 4%। তো কেমিস্ট্রি এপ্তিপিলি ডান। তো আশা করি ফিজিক্স কেমিস্ট্রি এপ্তিলি মোটামুটি ইজি টু মডারেট যেরকম আসে জিলেটের পেপার। ম্যাথ পেপারটা আমরা নেক্সট সলভ করছি, ম্যাথটা নর্মালি এবার অনেকটাই টাফ এসছে।